আসসালামু আলাইকুম। ক্যাডেট কলেজ ভর্তি ইচ্ছুক সকল শিক্ষার্থীদের জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি তোমরা নিয়মিত পরিশ্রমের মাধ্যমে তোমাদের কাঙ্ক্ষিত ক্যাডেট কলেজে ভর্তি হতে পারবে। আমার এই চ্যানেল থেকে আমি ধারাবাহিকভাবে ক্যাডেট কলেজের বিগত সালের গণিত কোশ্চেনগুলো সমাধান করাবো। এই কোশ্চেনগুলো সমাধানের মাধ্যমে তোমরা বুঝতে পারবে কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। সেই সাথে তোমরা যদি ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর গণিত বইটি সঠিকভাবে সমাধান করতে পারো, আশা করি তোমরা তোমাদের পূর্ণ নম্বর অর্থাৎ গণিতে যে নম্বর থাকবে বন্টনকৃত নম্বর তোমরা পেয়ে যাবে। তো আশা করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার এই ধারাবাহিক ক্লাসগুলো দেখতে থাকবে। অবশ্যই তোমরা উপকৃত হবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের প্রশ্নটিও বিগত বছরের পরীক্ষায় এসেছে। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমরা সমাধান করতে যাচ্ছি। প্রশ্নটি সমাধানের পূর্বে অবশ্যই এটি ভালোভাবে পড়ে নিতে হবে এবং বুঝতে হবে যে কি চেয়েছে প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে, শতকরা বার্ষিক কত হার সুদে 870 টাকা 6 বছরে সুদে আসলে 1131 টাকা হবে। বার্ষিক কত হার সুদে, কত হার সুদে অর্থাৎ 100 টাকা এক বছরে সুদ কত, এই বিষয়টি আমাদের প্রশ্নে জানতে চেয়েছে। আর এখানে বলা হয়েছে 870 টাকা 6 বছরে, মানে সময় হচ্ছে 6 বছর এবং আসল হচ্ছে যে 870 টাকা, এটি হচ্ছে মূলত আসল। তাহলে সুদে আসলে অর্থাৎ লাভ এবং যে আসল আছে দুটি মিলে হচ্ছে কত টাকা, 1131 টাকা। তাহলে আমাদের বের করতে হবে বার্ষিক সুদের হার। প্রথমে আমরা যে এখানে আসল আছে এটা লিখে নিব সমাধানের ক্ষেত্রে। সমাধান, এখানে আসল 870 টাকা। সুদ আসল, এখানে সুদ আসলে মানে হচ্ছে এখানে আসল আছে এবং কত টাকা সুদ হয়েছে এটাও আছে। তাহলে আমরা লিখব সুদ আসল দুটো একত্রে হচ্ছে 1131 টাকা। এখন আমরা যদি এই সুদ আসল থেকে আসলটা বিয়োগ করি তাহলে পেয়ে যাব সুদের পরিমাণ। অতএব সুদ সমান তাহলে 1131,870 টাকা। তাহলে এক্ষেত্রে হচ্ছে বিয়োগ যদি করি, 1 থেকে 0 বিয়োগ করলে 1 থাকে, 13 থেকে 7 বিয়োগ করলে 6, হাতের 1 এখানে 9, 11 থেকে 9 বিয়োগ করলে 2, অর্থাৎ এই 261 টাকা হচ্ছে মূলত সুদ। এটি সময় লেগেছে কত বছর? 6 বছর। আমরা এবার ঐকিক নিয়মে প্রশ্নটিকে সাজিয়ে লিখব যে এই যে আসল আছে 870 টাকার, 870 টাকায় 6 বছরে সুদ, 6 বছরে সুদ হয় 261 টাকা। এখন আমাদের বার্ষিক কত হার সুদে, মানে 100 টাকা এক বছরে বের করতে হবে সুদের হার। তাহলে 1 টাকায় 1 বছরে সুদ হয়, এটি অবশ্যই কমে যাবে। 1 টাকা 1 বছরে সুদ কমে গেলে আমাদেরকে ভাগ করতে হয়, আমরা জানি। তাহলে উপরে 261, নিচে আসবে 870, আর এখানে আছে 6 বছর টাকা। অতএব 100 টাকায় 1 বছরে সুদ হয়, এটা আমরা পেয়ে যাব। 261 গুণ 100 ডিভাইডেড হচ্ছে 870 গুণ 6 টাকা। এখন আমরা যদি ভাগ করি তাহলে কত হয়? এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, কেটে দিলাম। এবার 261কে যদি আমরা 87 দ্বারা ভাগ করি তাহলে পাই আমরা 3। এখানে 10 আছে, 10কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাই 5।
এখানে থাকে 3, 6কে 2 দ্বারা ভাগ করেছি, পেয়েছি 3। এই 3কে যদি 3 দ্বারা কেটে দিই তাহলে এখানে থাকে মূলত 5 টাকা। আমাদের প্রশ্নে আছে বার্ষিক শতকরা কত হার সুদে? উত্তর, বার্ষিক সুদের হার 5%। সুদের হারের ক্ষেত্রে আমরা এটি পার্সেন্ট দিয়ে প্রকাশ করব, যেহেতু 100 টাকা 1 বছরের সুদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন আশা করি। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় প্রতি পরীক্ষায় একটি করে সরল থাকে, তাই সরল অঙ্কগুলো বিভিন্ন আঙ্গিকে আমাদেরকে সম্পন্ন করা উচিত, যেন যে কোনো ধরনের সরল আসলে আমরা সমাধান করতে পারি। এখন প্রশ্নটি সমাধান করব। এখানে রয়েছে 0.1 শূন্য দেয়নি প্রশ্নে, 0.1 যোগ 0.01 গুণ 0.2 যোগ 0.4। তাহলে এখানে যোগ ও গুণ আছে। আমরা জানি সরলের ক্ষেত্রে আমাদেরকে গুণ প্রক্রিয়া এখানে আগে সম্পন্ন করতে হবে, যোগের আগে। তাহলে আমরা এটা লিখে রাখছি 0.1। এখানে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 2 2 লিখলাম আমি। এখানে ঘর কয়টি আছে? এখানে দশমিকের ডানে আছে 2 ঘর, আর এখানে আছে 1 ঘর, অর্থাৎ এখানে 3টি ঘর আছে দশমিকের ডানে। তাহলে এখানে আমরা 2 পেয়েছি, 2 2, আরও 2টি শূন্য নিয়ে নিতে হবে। তাহলে আমাদের 3টি ঘর হয়েছে, এখানে 2টি আর 1টি, 3টি ঘর হয়েছে, যোগ 0.4। এখন আমরা এটি যোগ করে দিব 3টি সংখ্যায়। তাহলে 3টি সংখ্যায় যদি আমরা যোগ করি কত পাচ্ছি? যদি কনফিউজড মনে হয় আমরা এটা রাফ করে নিব, সমস্যা নেই। তাহলে এখানে রয়েছে 0.1, 0.4, আমরা এটা শেষে লিখছি 0.002। তাহলে এটা আমরা যোগ করে দিচ্ছি। দশমিকের সোজা অবশ্যই দশমিক দিতে হবে। দশমিকের সোজা আমি দশমিক দিয়েছি। এখানে আসছে 5, এখানে আসছে 0, এখানে আসছে 2, অর্থাৎ টোটাল যোগফল হচ্ছে আমাদের 0.502। উত্তর বিস্তারিতভাবে লিখতে হবে পরীক্ষায়। নির্ণেয় সরল ফল 0.502।